চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র হলেও বর্তমানে আস্তাকুড়ে পরিণত হয়েছে কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটি স্বাস্থ্যকেন্দ্র। চারিদিকে ছড়িয়ে রয়েছে জঞ্জাল, তাতে আরও সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। ছড়িয়ে রয়েছে ক্যারি ব্যাগ, কোথাও আবার ফেলে দেওয়া হয়েছে সবজির স্তূপ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একসময় এই এলাকায় 20টিরও বেশি গ্রামের মানুষ চিকিৎসার একমাত্র ভরসা ছিল মুর্শিদাবাদের কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বহির্বিভাগে প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা করাতে আসতেন। অভিযোগ, এখন দিনে ঘণ্টাখানেকের জন্য চিকিৎসক এখানে আসেন। শুধুমাত্র বহির্বিভাগ চালু রয়েছে, তবুও এখানে প্রচুর রোগী চিকিৎসা করান, কিন্তু চিকিৎসা করাতে এসে তাদের অস্বস্তির মধ্যে পড়তে হয়। হ্যাঁ, বর্ষাতে প্রচুর অসুবিধা হয়। পা জলে ডুবে যায়, কাদায় ডুবে যায়, ড্রেস ভিজে যায়। হ্যাঁ, এগুলো আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম আগে, তখন ওনারা কিছুটা মাটি ভরাট করেছিল, আবার নিচে হয়ে গেছে। অসুবিধা হয়, কাদায় পা ডুবে যায়, জলে পা ডুবে যায়, নোংরা জলে। প্ল্যানিং জানানো হয়নি, তবে আগে জানিয়েছি, প্রধানকে জানিয়েছিলাম বিশেষ করে। ওনারা এগুলো দেখভাল করেন। যে এই জায়গাটা জলবন্দি যেহেতু হয়ে থাকে, এখানে মাটি ভরাট করার পর একটি রাস্তা করে দিলে আমাদের সুবিধা হয়। মা বাচ্চাদের যখন আসে, ওরা যখন সার্ভিস নিতে আসে, ওদেরও সুবিধা হবে। কর্তৃপক্ষ এসেছিল, আমরা জানিয়েছিলাম, ওনারা বলেছিল যে ব্যবস্থা নেওয়া হবে। 76টা বাচ্চা ইয়ারলি। এখন কতজন আছে? এই প্রতি বছর এরকমই হয়। হ্যাঁ, তারা প্রতিদিনই আপনাদের এখানে? আমাদের মাসে একটা যেটা ভ্যাকসিন ক্যাম্প করা হয়, ইমিউনাইজেশন ক্যাম্প যেটাকে বলা হয়, এটা মান্থলি একটা হয় এখানে, আর দুটো হয় ভিলেজে। দুটো ভিলেজে করা হয়, মানে এটা ভিলেজেও করতে হয় গিয়ে গিয়ে। আমাদের মা শিশুরা ভ্যাকসিনের জন্য আসে, ইমিউনাইজেশনের জন্য প্রতিদিনই আসে, চেক আপের জন্য, পরিষেবার জন্য। পিডব্লিউ গর্ভবতী মারা আমাদের সামনে আমরা দেখি, তবুও এই এরিয়াটি পেছনটাই হতো। স্যারকে বলে ওই জায়গাটা বন্ধ করা হয়েছে। তবে আমরা পালিয়ে যাওয়ার পরে স্যাররা চলে যায় দুটোর দিকে, দুটোর পরে স্যাররা বন্ধ করে দেয়। পিএসসি আমরা থাকি, আমরা থাকাকালীন থাকলে তখন আমি স্যারকে বলেছিলাম যে আমি তখন এই দিদি ছিল না, আমি একা থাকতাম। স্যার, আমার তো খুব অসুবিধা হয়, ওখানে টোটোওয়ালারা থাকে, স্কুলের ছেলেগুলো আমার খুব ভয় লাগে। তারপরে স্যার বলেছেন আপনি ভিতর থেকে লক করে দেবেন, থাকবেন, অসুবিধা হলে আমাদের ফোন করবেন। এমনি থাকি আমরা, এই জন্য আমরা এখানে সিভিকগুলো আমাদের দেয় যে আমাদের ফোন নম্বরটা রাখবেন, অসুবিধা হলে আমাদের কাছে ফোন করবেন। পরিচিত সিভিক ছেলেগুলো আমাদের কাছে হেল্প করে।